রীতিমতো আপনারা সবাই জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বিশ্বমানের অনেক কোচই সিভি জমা দিয়েছে। তার মাঝে অন্যতম একটা নাম ব্রাজিলকে অলিম্পিক জিতানো রজতীয় মিকেল। সবাই ধরে নিয়েছেন বাংলাদেশের ডাকটে রজতীয় মিকেল আসবে, বাংলাদেশের ফুটবল পরিবর্তন হবে। কিন্তু না, বাংলাদেশের কোচ হওয়ার জন্য তার কোনো যোগ্যতা নাই, এটা আমি বলতেছি না, সাইফুল বারেক টিটু বলতেছে। তার শেষ মিডিয়ার সামনে বক্তব্যে এটাই দাঁড়ায়। কিভাবে টিটুর ব্যাখ্যাতে রজতীয় মিকেল বাংলাদেশের কোচ হওয়ার জন্য অযোগ্য, এটা নিয়ে পরেও আলোচনা করা যাবে। আগে আলোচনা করে নেই এই টিটু অতীতে কিভাবে অরিজিন ফুটবলারদের বাদ দিয়েছে। প্রশ্ন জাগে পুরো দেশ, পুরো জাতি যখন বাংলাদেশ ফুটবল নিয়ে স্বপ্ন দেখতেছে, সব স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য এই সাইফুল বারেক টিটুই যথেষ্ট। বাংলাদেশ ঘরোয়া লিগের সেরা কোচ সাইফুল টিটু তার শেষ ইন্টারভিউতে যা বলেছেন, ইউরোপের হাই প্রোফাইল কোচেরা এই কন্ডিশনের সঙ্গে মেনে নিতে পারবেন না। এই অজুহাতে রজতীয় মিকেল এবং অনেক বিশ্বমানের কোচকে বাংলাদেশের কোচ হওয়ার জন্য অযোগ্য মনে করেছে এই সাইফুল বারেক টিটু। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাজিল বর্তমানের কোচ কার্লো আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব নেওয়ার আগে কোথায় ছিলেন? এসি মিলান, পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি, পুরো ক্যারিয়ার জুড়েই তিনি ছিলেন ইউরোপে। কোনো কালে লাতিন আমেরিকার সাথে পরিচয় ছিল না এই কার্লোর। এখন সে ব্রাজিল জাতীয় দলের কোচ। বাংলাদেশের কোচ নিয়ে যে প্রাধান্য দিচ্ছে এই টিটু, তার যুক্তি অনুযায়ী কার্লোর ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার কোনো যোগ্যতাই নেই। যদি সাইফুল বারেক টিটু একজন ব্রাজিলে থাকতেন তাহলে সিবিএফ ভুল করতো না কোচ বাছাইয়ের জন্য। মূলত পেশাদার কোচদের জন্য কোনো কন্ডিশন বেটার নয়। একজন পেশাদার কোচ যখন যেখানে ডাক পাবে তখন সেখানেই ছুটে যাবে। ফুটবলে এরকম ঘটনা তাই তো রজতীয় মিকেলরা যখন বেতন কমিয়ে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব নিতে চান, তখন সাইফুল বারেক টিটুরা দিচ্ছেন কন্ডিশনের যুক্তি। অথচ যুক্তি বলার চেয়ে এটাকে কুযুক্তি বলাটাই ভালো। শুধু কোচ নিয়োগেই এমনটা তা না, অতীতে অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম খানকে নিয়েও ঘটে গেছে ঘটনা। অতীতে এই তারকামান ফুটবলারকে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলে খেলানোর আশা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু সাইফুল বারেক টিটু দায়িত্ব নেওয়ার পরে সব হিসাব বদলে যায়। দলে আর ডাক পায়নি আরহাম। আমরা হারাইছি এক প্রতিভাবান ফুটবলারকে। এখনো কি আপনারা চুপ থাকবেন? সবাই একসঙ্গে এখন আওয়াজ তোলেন গোলাডা বিডির সঙ্গে। নয়তো এই সাইফুলদের মতো সিন্ডিকেটারের হাত ধরে বাংলাদেশ ফুটবল আবার আগের জায়গায় চলে যাবে।